কখনো সুখ আসে না যে 5 পরিবারে। নাম্বার 1, যে পরিবারে নারী প্রধান সেই পরিবারে কখনোই কিন্তু সুখ এবং শান্তি আসে না। দেখবেন যে পরিবারে নারী প্রধান সেই পরিবারে সবসময় অশান্তি লেগেই থাকে। দেখবেন যে পরিবারে নারী প্রধান সেই পরিবারের মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। যে পরিবারে নারী প্রধান, অনেকেই একটা কথা বলেন, যে পরিবারে নারী প্রধান সেই পরিবারে কখনো বিয়ে করবেন না, বিয়ে করলে আপনি অশান্তির মধ্যে ভুগবেন। আসলেই সত্য, যে পরিবারে নারী প্রধান সেই পরিবারে কখনো সুখ শান্তি আসে না। প্রধান থাকবে পুরুষ, যিনি অর্জন করেন, যিনি ইনকাম করে নিয়ে সে পরিবারের মানুষদেরকে দেন। পরিবারের মানুষ নারী থাকবেন ঘরওয়ালি, তিনি ঘরের সবকিছু থাকবেন। কিন্তু আপনি যখন পরিবারের প্রধান হয়ে যাবেন, সবার মুখে মুখে কথা বলবেন, আপনার স্বামীর মুখে মুখে কথা বলবেন, সেই পরিবারে কিন্তু শান্তি আসে না। আমার প্রিয় দিনী মা এবং বোনেরা, একটু নিজেকে নিয়ন্ত্রণ করুন, একটু নিজেকে কন্ট্রোল করুন। হতে পারে আপনি অনেক ভালো, অনেক বেশি গুণী, অনেক কিছু, কিন্তু একটু নিজেকে নিয়ন্ত্রণ করুন। যে পরিবারে নারী প্রধান সেই পরিবারে কিন্তু কখনো সুখ এবং শান্তি আসে না। নাম্বার 2, পরকীয়ায় লিপ্ত পরিবারে কখনো সুখ শান্তি আসে না। যে পরিবারের স্বামী বা স্ত্রী যে কোনো একজন পরকীয়ায় লিপ্ত থাকবে সেই পরিবারে কিন্তু কখনোই সুখ শান্তি আসে না। সেই পরিবারের সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন। কারণ পরিবারের ভিতরে স্বামী স্ত্রী ভালোবাসা থাকবে অফুরন্ত, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। কিন্তু যখন আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছেন, তখন সেখানে সেই পরিবারে কখনোই সুখ শান্তি আসবে না। দেখবেন আপনাদের মেজাজ খিটখিটে থাকবে, আপনাদের ছেলে মেয়ে আপনাদের সাথে ভালোভাবে কথা বলবে না, আপনাদের কোথাও শান্তি খুঁজে পাচ্ছেন না। সেজন্য আমার দিনী বোন এবং ভাইরা, পরকীয়া করবেন না। যে পরিবারের ভিতরে কেউ না কেউ পরকীয়ায় লিপ্ত সেই পরিবারে কখনোই সুখ এবং শান্তি আসে না, সবসময় মনে রাখবেন। নাম্বার 3, সুদ ঘুষ জড়িত পরিবার। যে পরিবারের মানুষ সুদ খায়, যে পরিবারের মানুষ ঘুষ খায় সেই পরিবারে কখনোই সুখ এবং শান্তি আসে না। দেখবেন প্রচুর প্রচুর টাকা, আলিশান আলিশান বাড়ি, আলিশান গাড়ি, প্রচুর অর্থ সম্পত্তি, তারপরও সুখ নেই, তারপরও শান্তি নেই। স্বামী কাঁদে অন্য জায়গায়, স্ত্রী কাঁদে অন্য জায়গায়, দেখবেন সেই পরিবারে শান্তি নেই। ছেলে মেয়ে ঘুরে বেড়ায় একটু শান্তির আশায়, প্রচুর টাকা, পার্সোনাল গাড়ি, পার্সোনাল বাড়ি, তারপরও সুখ এবং শান্তি নেই। কেন? ওই যে সুদে জড়িত, ঘুষে জড়িত। কি দরকার আপনার এই প্রচুর প্রচুর সম্পত্তি নিয়ে মানুষের কাছে মেরে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে এই যে সম্পত্তি অর্জন করে আপনি যদি নিজেই নিজে শান্তি না পাচ্ছেন, তাহলে সেটার কি দরকার? যে পরিবারের মানুষ সুদ এবং ঘুষের সঙ্গে লিপ্ত সেই পরিবারে কিন্তু কখনোই সুখ এবং শান্তি আসে না। দেখবেন আপনার প্রচুর টাকা, কিন্তু আপনার এত পরিমাণ মেডিসিন খেতে হয় যে আপনার আর ভালো লাগছে না। দেখবেন আপনার প্রচুর টাকা, কিন্তু আপনার গা জ্বলে। আপনি কি করবেন এই টাকা পয়সা? কোনো মূল্য আছে টাকা পয়সার? আপনি অনেক বেশি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, আপনার পরবর্তী প্রজন্ম ভোগ করবে, আপনার পরবর্তী প্রজন্ম আরামায়েশ করবে। কি দরকার আপনার এগুলো করার? সেজন্য নিজেকে নিয়ন্ত্রণ করুন। ঘুষ খাবেন না, সুদ খাবেন না, এগুলো কিন্তু হারাম। আমরা শুধুমাত্র মনে করি শুকরের মাংস খাওয়া হারাম, না। ইসলামের শরিয়ত মোতাবেক আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, এগুলো কিন্তু হারাম। এগুলো থেকেও দূরে থাকুন। যে পরিবারের কেউ একজন সুদ খায় বা ঘুষ খায় এই পরিবারে কিন্তু কখনোই সুখ এবং শান্তি আসে না। সেজন্য বি কেয়ারফুল, সুদ এবং ঘুষের সঙ্গে জড়িত হবেন না। নাম্বার 4, নেশাগ্রস্ত পরিবার। যে পরিবারের মানুষ নেশা করে, নেশাগ্রস্ত পরিবার, সেই পরিবারেও কখনো সুখ এবং শান্তি আসে না, কারণ এটাও হারাম, নেশা করা হারাম। আপনি যখন নেশা করছেন আপনার ভিতর থেকে প্রশান্তি উঠে যাবে। আপনি যদি নেশা না করতে পারেন আপনার ভালো লাগবে না। সেজন্য নেশাগ্রস্ত পরিবার, পরিবারের মধ্যে কেউ একজন নেশাখোর, সেই পরিবারে কিন্তু কখনো সুখ এবং শান্তি আসে না, কারণ সেই নেশাখোর সবাইকে উত্তপ্ত করে রাখে। তার টাকা লাগবে, প্রচুর টাকা লাগবে, টাকা যদি না দেন সবার উপর মারপিট করবে, ঝামেলা করবে, ঝঞ্ঝাট করবে। সেজন্য নেশাখোর পরিবারে কিন্তু কখনো সুখ শান্তি আসে না। সেজন্য এই অভ্যাসটা থাকলেও ত্যাগ করুন, তাহলে দেখবেন আপনার পরিবারে শান্তি আসবে। আর যে পরিবারের ভিতর মানুষজন নেশাখোর সেই পরিবারে কিন্তু কখনো সুখ শান্তি আসে না, মনে রাখবেন। এবং নাম্বার 5, নিজের সংসারের গল্প অন্যকে বলা পরিবার। এই পরিবারেও কিন্তু কখনো সুখ শান্তি আসে না। যখন আপনার সংসারের গল্প আপনি কারোর সাথে শেয়ার করছেন, আপনাদের ভিতরে থার্ড পারসন এন্ট্রি নিচ্ছে, আর যখন এই থার্ড পারসন এন্ট্রি নিবে আপনাদের সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। কখনোই সেই পরিবারে সুখ এবং শান্তি আসবে না। আপনাদের যা কিছু হয়ে যাক ওই 4 দেয়ালের মধ্যে রাখবেন, আপনার সংসারের গল্প সংসারের মধ্যে রাখবেন। কি দরকার আপনার বন্ধুদের কাছে শেয়ার করা? আপনার স্ত্রী একদিন রান্না করতে ভুলে গেছে, আপনি সেটাও বলছেন। আপনার স্বামী আপনার কিছু দিতে পারে না, আপনি সেটাও বলছেন। কি দরকার এগুলো বলা? সবসময় মনে রাখবেন, আপনার সংসারের গল্প যদি অন্য কাউকে বলেন ভাঙন ঢুকবেই আজ অথবা কাল। এটা কখনোই করবেন না। সবসময় মনে রাখবেন এটা আপনার সংসার, এটা মেনটেন করার দায়িত্ব আপনার। আপনাদের ছাদের নিচে কি হচ্ছে অন্যকে মানুষ দেখতে আসছে? কখনোই আসবে না। কিন্তু যখনই আপনি আপনাদের এই গল্প বাইরের মানুষের কাছে বলবেন, সংসারটা ভেঙে চলে যাবে এবং সংসারের ভিতরে কখনোই কিন্তু সুখ এবং শান্তি আসে না। এই যে 5টি পরিবারের কথা বললাম, এই 5টি পরিবারের ভিতরে যদি আপনাদের ভিতরে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে যাবেন, এবং আপনাদের ভিতরে যদি এই সমস্যা থাকে সেটা সংশোধন করার চেষ্টা করুন। তাহলে দেখবেন সুখ এবং শান্তিতে আপনাদের পরিবার ভরে যাবে। আর যদি এই 5টি পরিবারের ভিতরে সুখ এবং শান্তি না আনতে চান তাহলে তো কিছু বলার নেই, কিন্তু সবসময় চেষ্টা করবেন আপনাদের পরিবারের ভিতরে যদি এই ধরনের সমস্যা থাকে,
এই ধরনের ব্যক্তি থাকে তাকে বোঝানোর, তাকে সংশোধন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।